ওয়েলকাম টু সোমাশ্রী লাইভ। তো সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইভে। দেখুন, আবার সকালবেলা হাজির হলাম। আর বাজার বাজার সকালবেলা নিয়ে চলে এসছে। আর বলো তো বন্ধুরা, তোমরা কেমন আছো এই গরমের মধ্যে? আমরা তো ভালো নেই, প্রচণ্ড গরম। আর কি বাজার নিয়ে এলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো, আমাদের এখন মানে এত গরম আমরা রাত্রিতে শুতে পর্যন্ত পাচ্ছি না। আর দিনের বেলা তো অবস্থা খারাপই। চলো দেখি যে কি বাজার আনলো, রান্না বসাবো। তো দেখে নাও। অবশ্য আজকে রান্না নেই, আজকে পান্তা করে দিয়েছি আগের দিন ভাত বেশি করে। তো চলো বন্ধুরা, বাজারগুলো দেখে নাও। এই দেখো, আমি মাছগুলো বার করছি। আর এখানে ছিল বেলে মাছ, পাবদা মাছ, এই দেখো তুলে আমি দেখাচ্ছি। আর ছিল কাটাপোনা মাছ। আর সকাল সকাল বাজার এনে দিয়ে ও বেরিয়ে গেছে কাজে। আর আমি এগুলো সব গোছাচ্ছি। আর এগুলো হচ্ছে কাটাপোনা মাছ। আর আগের দিনে চিংড়ি মাছগুলো রয়েছে, সেগুলোও রয়েছে। তো এই সব মাছগুলো পুরো সারা সপ্তাহের মাছ একবারে নিয়ে চলে আসে। আর আমি বলে দিয়েছিলাম একটু এঁচোড় আনবে। আর এঁচোড়, পটল, ডাঁটা, শাক, শসা আর থোড়টা এনেছে। আমি যেহেতু হাই প্রেশার, তাই থোড়ের রস আমাকে খেতে হয়। আর কমলা লেবু নয়, ওটা কি লেবু নিয়ে এসছে, মৌসুমি লেবু নিয়ে এসছে। আর যা হোক, এই আর কথা আমি বলেছিলাম, কিন্তু সেটাকে আস্তে করে দিতে বাধ্য হলাম, কারণ গানের আওয়াজ আসছিল, যার জন্য আমি আস্তে করে ভয়েস দিচ্ছি। আর এই দেখো, আগের আলুগুলো আমি সরিয়ে নিচ্ছি, কারণ আগের আলুগুলো যে পরিমাণ গরম পড়েছে পচে যাওয়ার ভয় আছে, তাই ওগুলো আগে আমি খেয়ে নেবো। তার জন্য আমি নতুন আলুগুলোকে আগে রাখলাম, যেগুলো আজকে নিয়ে এসছে। আর যেগুলো আগের আলু ছিল সেগুলো ওপরে রাখলাম। এইভাবেই আমি কাজ করি, যেভাবে করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আর এই দেখুন, আগের পেঁয়াজ ছিল, যেহেতু আমাদের বাজার থাকতে থাকতেই বাজার আনে, তাই আগের পেঁয়াজগুলো আমি অন্য জায়গায় সরিয়ে রাখলাম। আর এই পেঁয়াজগুলো আমি পরে ব্যবহার করব। এই দেখো, এক ঝলক আমার মাকে দেখে নাও, আমার মা রুটি করছে। বন্ধুরা, আমি মায়ের বাড়ি এসেছি। আর মায়ের বাড়িতে বসে আছি, আর মাকে একটু হেল্প করতে এসেছি। মায়ের হাতে লেগেছিল, মা রুটি করে, তো মাকে রুটিতে হেল্প করতে এসেছি। মায়ের বাড়ি গিয়েছিলাম। আর এখানে আমার বর রান্না করে রেখেছে। আর আমার মাকে আজকে নিয়ে আসছি, কারণ মায়ের হাতে লেগেছে, মা মাথা ঘুরে পড়ে গেছিলো, মায়ের হাতে লেগেছে, তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আমার বর কী রান্না করে রেখেছে সেটা দেখি। আমি তো ছিলাম না, মা তো রুটি বাড়ি থেকেই বিক্রি করে, তো মাকে একটু হেল্প করতে গেছিলাম। তো মাকে হেল্প করে এসেছি। মাকে আমার বরই আনতে গেছে, আমার হাজব্যান্ড আনতে গেছে। আর আর আমি এখন ঘরে চলে এসেছি। আর আমি হেঁটেই চলে এলাম। আর তারপর আমি আসার পরে আমার বর আমার মাকে আনতে গেছে, কারণ আমার মা তো হেঁটে আসতে পারবে না, ওই জন্য আনতে গেছে। আর দুজনকে আনা যাবে না, ওই জন্য আমি হেঁটে চলে এলাম। আর দেখি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার বর আমাদের জন্য কী রান্না করে। দেখো বন্ধুরা, আমরা তো ছিলাম না, তাই আমার বর কী রান্না করে রেখেছে দেখি। বাবা, দেখো, আস্তে করে দিয়ে গেছে, ও আমাকে দিয়ে ও চলে গেল। ও রান্না করে রেখেছে, আমি করিনি রান্নাটা, আলু সেদ্ধ হয়নি বলে আস্তে করে দিয়ে গেছে। আর মায়ের বাড়ি গিয়েছিলাম, সত্যি মানুষটার যে মনে অসম্ভব জোর, কি বলবো। আর দেখো, আমার জন্য এত বাসন জমিয়ে গেছে, কি বলবো। রান্না করতে দিলে কি হয়, ও অনেক বাসন করে। যা হোক, রান্না করে রেখেছে, এটাই অনেক আমার কাছে। তো ঠিক আজকের জন্য এইটুকুই ভিডিও। কালকে মা আসবে, পরশু দিনে মায়ের ভিডিও দেবো। আর আজকে এই জন্য এইটুকুই থাকুক। তো সকলকে টাটা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি।